আপনি যদি কাউকে হালাল নিয়তে বশ করতে চান, বাধ্য করতে চান কাউকে, তাহলে কি করবেন? তার পায়ের তলার মাটি নেবেন। তার পায়ের তলার মাটি নিয়ে সেই মাটির মধ্যে ৪১ বার সূরা মুজাম্মিল পাঠ করবেন। পাঠ করে এবং আগে পরে ১০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনি এটা শনি অথবা মঙ্গলবার ফজরের নামাজের পরে আমলটা করবেন। মানে পাঠ করার আমলটা যেটা পড়বেন এটা করবেন শনি মঙ্গলবারে, ঠিক আছে? তো করে সেই মাটি গুঁড়া করে বালুর মতো করে আপনি যাকে বশ করতে চান তার ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন, ঠিক আছে? ৪১ বার সূরা মুজাম্মিল পাঠ করে সেই মাটিতে ফু দিয়ে সেই মাটিটা নরম করে একবারে বালুর মতো বানিয়ে তার ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। সে আপনার বাধ্য হয়ে যাবে, গ্যারান্টি সহকারে। অনেকে আমার কাছে জিন সাধনা করার জন্য আমল চাইছেন। জিন কিভাবে সাধনা করতে হয়, পরিপেরত কিভাবে বশ করতে হয়, সেই জন্য অনেকে আমল চাইছেন। আপনাদেরকে বলবো, যারা অতিরিক্ত সাহস যাদের আছে এই আমলটা একমাত্র তারাই করতে পারে, ঠিক আছে? তো সাহস ছাড়া এই আমল কেউ করতে যাবেন না। আপনি যদি জিন হাজির করতে চান, জিনকে বশ করতে চান, জিনকে বাধ্য করতে চান, জিনকে সাধনা করতে চান, জিনের মাধ্যমে যে কোনো কাজ করাইতে চান আল্লাহর হুকুমে, তাহলে আপনি সূরা জিন এক বৈঠকে ৭০০ বার পাঠ করবেন। কিন্তু জিন 100% গ্যারান্টি সহকারে জিন হাজির হয়ে আপনার সাথে কথা বলবে, সালাম দিবে, জিন বশ হয়ে যাবে। কিন্তু যে বিষয়টা আপনাকে বলবো সতর্কতার জন্য, আপনি যদি ভয় পান তাহলে এই আমলটা করবেন না, টোটাল করবেন না। আপনি যদি কাউকে বাধ্য করতে চান বা বশ করতে চান হালাল নিয়তে, তাহলে আপনি কি করবেন? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। পবিত্র কোরআনের এই আয়াত আপনি ৫০০ বার পাঠ করবেন। আগে পরে ১০ বার দুরূদ পাঠ করবেন। পাঠ করে যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে সেটা খাওয়াইবেন ৭ দিন পর্যন্ত। ইনশাল্লাহ সে আপনার বাধ্য অথবা বশ হয়ে যাবে। আপনার যদি অতিরিক্ত মাথা ব্যথা করে তাহলে ৭ বার সূরা ফাতিহা পাঠ করবেন। পাঠ করে মাথার মধ্যে, কপালের মধ্যে যেভাবে ধরবেন এভাবে ধরে একবার সূরা ফাতিহা পাঠ করবেন। পাঠ করে ফু দিবেন। আবার এভাবে ধরবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, ফু দিবেন। ঠিক এভাবে ৭ বার সূরা ফাতিহা পাঠ করে মাথার মধ্যে ফু দিবেন। মাথা ব্যথা সেরে যাবে। হঠাৎ করে যদি আপনার পেটের মধ্যে ব্যথা ওঠে, কোনো কারণবশত অতিরিক্ত ব্যথা কোনো সিস্টেমে গ্যাসের ট্যাবলেট বা কোনো ওষুধ খেয়েও আপনার পেটের ব্যথা কমছে না, এরকমটি যদি হয়ে থাকে, তাহলে আপনি ৭ বার সূরা ফাতিহা বিসমিল্লাহর মিমের সাথে মিলিয়ে পাঠ করবেন। পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি পান করবেন। ইনশাল্লাহ আপনার পেটের ব্যথা সাথে সাথে কমে যাবে। আপনি রাতের বেলায় চলাফেরা করা অবস্থায় যদি ভয় পান, রাস্তাঘাটে হাঁটা চলা অবস্থায় যদি ভয় পান, রাতে যদি মনে করেন আপনার পিছনে পিছনে কেউ হাঁটে, এমনটি যদি মনে করে থাকেন, তাহলে আয়াতুল কুরসি একবার পাঠ করে আপনার বুকের মধ্যে ফু দিয়ে এবং ডানে বামে ফু দিয়ে আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। ঘুমের সময় যদি আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে থাকেন পাক পবিত্র হয়ে, তাহলে ঘুমের মধ্যে জিন, শয়তান, পরিপেরত আপনাকে সমস্যা করতে পারবে না এবং ঘুমের মধ্যে আপনাকে জিনে আক্রমণ করবে না ইনশাল্লাহ। যদি কাউকে জিনে আসর করে, জিন, ভূত, পরিপেরত এগুলো যদি কাউকে আসর করে বা ডিস্টার্ব করে, সমস্যা করে, তাহলে আপনি যে আমলটা করবেন এটা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন। ইনশাল্লাহ দুষ্ট শয়তান, জিন আপনার কাছে আসবে না। আপনি যদি মনে করেন আগামীকালকে আপনার দুশমন আপনাকে মেরে ফেলবে, আপনার ক্ষতি করে ফেলবে, আপনাকে গুলি করবে বা যে কোনো সিস্টেমে আপনাকে আক্রমণ করবে, এমন বিপদ যদি আপনার থাকে, আপনি মনে করেন, তাহলে ৫ ওয়াক্ত নামাজের পরে একদমে ৬ বার করে পাঠ করবেন। নামাজের পরে মানুষের সাথে কথা বলার আগে ইয়া কাহারু পাঠ করবেন। আগে পরে ১০ বার দুরূদ শরীফ পড়বেন। ভয়ঙ্কর শক্তিশালী দুশমন আপনাকে কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ, আল্লাহ পাকের রহমতে। কোনো শক্তিশালী দুশমনকে যদি আপনি একেবারেই দুর্বল করে ফেলতে চান, প্যারালাইসিস করে ফেলতে চান, কোনো হালাল আগে
কোনো ভালো মানুষের ক্ষতি করার চেষ্টা করলে কিন্তু আপনার নিজের ক্ষতি হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখবেন। ঠিক আছে, এটা মনে রাখবেন। এই জন্য সবাইকে সব কিছুর অনুমতি আমি দিই না। আপনি নিজে যদি সৎ হয়ে থাকেন, নিজে সৎ হয়ে নির্দোষ হয়ে যদি আপনার কোনো দুশ্মনের ক্ষতি করতে চান, আপনার কোনো দুশ্মনকে দুর্বল করে ফেলতে চান, একেবারে দুর্বল করে ফেলতে চান, তাহলে 500 বার ইয়া কাহ্হারু পাঠ করবেন রাত 2টার সময়। ঠিক আছে? এছাড়া পার্সোনাল আরও কিছু নিয়মকানুন আছে, এগুলি আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো আপনাকে, যাদের প্রয়োজন। ঠিক আছে? তো এই আমল কিন্তু সবার জন্য না। আপনি নিজে যদি সৎ এবং ভালো মানুষ, নামাজি হয়ে থাকেন, তাহলে এটা পারবেন। ঠিক আছে? এছাড়া সবাই সব কিছু করতে পারে না। সব বিষয়ে সবাই পারদর্শী নয়, সবাই অভিজ্ঞতা নয়, সব বিষয় সবার জন্য নয়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তো এই জন্য কারো ক্ষতি করার চেষ্টা করলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে, এটা মনে রাখবেন। আর আপনি যদি নির্দোষ হন, তার ক্ষতি করতে চান, সে আপনার কাছে অন্যায় করছে, তাহলে কিন্তু আমলটা কাজে লাগবে।